আল্লাহ পাকের একটি নামের যে কি পাওয়ার, কি ফজিলত, এটা যারা আমল করে তারা কিন্তু ফল পায়। আপনার যদি হায়াত থাকে কারো, তাহলে হায়াত থাকলে তার সুস্থ হয়ে যাবে। আবার যদি হায়াত না থাকে তাহলে তার ঈমানের সাথে মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাকের একটি নামের আমলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের আমলটা কেন এত পাওয়ারফুল? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, "ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা।" আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে। তোমরা সেই নামসমূহে আল্লাহকে ডাকো। আমি আ যদি মানুষকে বলি যে আল্লাহ পাকের বিশেষ, বিশেষ যে নামগুলো আছে, এই নামগুলো যদি কেউ চিকিৎসা করে, আমল করে, তাহলে আমার মনে হয় অন্য কোনো দোয়ার তার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ। আপনি কি চান? সবকিছু আল্লাহ পাকের ৯৯ নামের ভিতরে আছে। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা তো আল্লাহ পাকের এই নামগুলো এভাবে ডাকেই তারা সুফল লাভ করে। আপনি যদি হায়াত থাকে তাহলে সুস্থ হয়ে যাবে। আর হায়াত না থাকলে ঈমানের সাথে মৃত্যু হবে। এমন একটি আমলের কথা বলব। নিরাশ রোগী, একদম নিরাশ হয়ে গেছে। এবং যার কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না। ডাক্তার তার কোনো রোগ ধরতে পারছে না বা কোনো তার চিকিৎসা বলছে যে তার চিকিৎসা হবে না। এমন রোগীর মাথার পাশে বসে আপনি যদি দরুদ শরীফ পাঠ করে কিছু কিছু কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করার পরে আপনি যদি রোগীর মাথার পাশে বসে আপনি যদি পড়েন, ইয়া রউফু, ইয়া রউফু, ইয়া রউফু, ইয়া রউফু, ইয়া রউফু, আপনি যদি ১,০০০ বার পাঠ করেন, ১,০০১ বার। কতবার পাঠ করবেন? ১,০০১ বার। আপনি যদি একটু রোগীর মাথার পাশে বসে যদি আপনি পাঠ করেন, যদি হায়াত থাকে তাহলে সুস্থ হবে। যদি হায়াত না থাকে ঈমানের সাথে তার মৃত্যু হয়ে যাবে। কি পড়বেন? রোগীর মাথার পাশে বসে ইয়া রউফু, ইয়া রউফু, ইয়া রউফু, ইয়া রউফু ১,০০১ বার পাঠ করবেন। অতঃপর আপনি দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি অতি সহজেই তার একটা হয়তো ভালো হবে, নয়তো আল্লাহর কাছে চলে যাবে ঈমানের সাথে। এটা একটা ভালো স্বপ্ন বা এটা একটা ভালো একটি আমল। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।